গুড ইভিনিং ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো মামনির চ্যানেলে সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। আশা করি সকলেই ভালো আছেন, আমিও বেশ ভালোই আছি। তো যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখছেন, একটা লাইক দিয়ে প্রথম থেকে কন্টিনিউ করার অনুরোধ রইল। তো আজ একটা কাঁঠাল বীজ বা দানার সম্পূর্ণ নতুন ইউনিক একদম রেসিপি নিয়ে চলে এলাম। এর আগে ইউটিউব কেউ দিয়েছে নাকি, আমার তো কোনো দেখা নাই। কেউ যদি দেখে থাকেন এই রেসিপিটা বলবেন কমেন্ট করে অবশ্যই। তো চলো রেসিপিতে যাওয়া যাক। কাঁঠালের বীজগুলো দেখতেই পেলেন প্রেসার কুকারে দিয়ে আমি সিদ্ধ করে নিলাম। এরপর খোসা ছাড়িয়ে নিচ্ছি, দেখুন উপরে সাদা খোসাটাও ছাড়িয়ে নিচ্ছি, তারপরে ভিতরে যে লাল বাদামি খোসাটা মোটামুটি ছাড়িয়ে নিয়েছি, পুরোটা না ছাড়ানো গেলেও মোটামুটিভাবে ছাড়িয়ে নিয়েছি। এরপর জলে ধুয়ে দেখুন একটা মিক্সিং জারেতে নিয়ে নিলাম, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদ, জিরে, ধনে, লঙ্কা গুঁড়ো আর সামান্য জল দিয়ে এটাকে আমি পেস্ট বানিয়ে নেব। তো দেখুন এই যে পেস্ট বানানো হয়ে গেছে। এরপর একটা পাত্রে আমি এটাকে ঢেলে নিলাম। এরপর বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। চাইলে আপনারা বেসন বা চালের গুঁড়ো বা ময়দা, আটা যে কোনো দিতে পারেন। এরপর একটা মিক্সিং জারেতে আবারও দেখুন পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, জল দিয়ে আমি এটাকে পেস্ট করে নিলাম গ্রেভি বানাবো বলে। এরপর কড়াইতে দেখুন সর্ষের তেল দিয়ে দিলাম 1 চামচের মতো, গোটা জিরে 1/2 চামচ, তারপর দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ, তারপর দিয়ে দিলাম আদা রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি। তো আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দিলাম এই যে আগে থেকে আমি অফ ক্যামেরায় 3-4 পিস মাছকে মানে সিদ্ধ করে খোসা মানে কাঁটা ছাড়িয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম হলুদ, জিরে, লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো লবণ। মাছের পুরটা আমি বানিয়ে নিলাম, দেখুন হয়ে গেছে। এরপর নামিয়েও নিলাম। এরপর হাতে সাদা তেল লাগিয়ে নিলাম। যে কাঁঠাল বীজ বা দানার যে পেস্ট করেছিলাম সেটাকে দেখুন হাতেতে কিছুটা পরিমাণ নিলাম, মাঝখানটা একটু জায়গা করে নিচ্ছি যাতে এই মাছের পুরটা বেশ ভালোভাবে দেওয়া যেতে পারে। দেখুন মাছের পুরটা আমি দিয়ে দিলাম। এরপর চারিদিক থেকে এইভাবে মুড়ে দিলাম। তো আমার একটা বানানো হয়ে গেছে। তো চলুন আরও একটা আপনাদের সুবিধার্থে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন আবারও কিছুটা নিয়ে নিলাম। এরপর একইভাবে আমি মাঝখানটায় দেখুন এই যে মাছের পুরটা দেওয়ার জন্য জায়গা করে নিলাম। বেশ অনেকটাই মাছের পুরটা দিয়ে দিলাম। খাওয়ার সময় কিন্তু দারুণ লাগবে। তো দেখুন একইভাবে আমার সবগুলোই বানানো হয়ে গেল। এরপর এইগুলোকে আমি ভাজার জন্য কড়াইতে সাদা তেল বসিয়ে দিয়েছি। তেলটা বেশ ভালো মতো গরম হলে দিয়ে দিলাম মিডিয়াম আঁচে রেখে দু পিঠে উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন কেউ কিন্তু ভেঙেও যায় না, কিছু না, পুরটাও বেরিয়ে আসে না। দু পিঠি ভাজা হয়ে গেছে, এরপর তুলে নিলাম। তো এই অবস্থাতেও খাওয়া যেতে পারে, কিন্তু দুর্দান্ত লাগবে খেতে। তেলটা আমি কমিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম 2 চামচের মতো সর্ষের তেল, আর সে আগে থেকে পেস্ট করে রাখা মশলাটাও দিলাম। 2টো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেটা দিলাম। হলুদ, জিরে, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর লবণ দিয়ে দিয়েছিলাম। সামান্য জল দিলাম যাতে শুকনো মশলাটা পুড়ে না যায়। তারপর দিয়ে দিলাম মিডিয়াম সাইজের একটা টমেটো, আর কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ। বেশ ভালো মতো কষিয়ে নিলাম। দেখুন এই যে কষানো হয়ে গেছে। এরপর জল দিয়ে দিলাম। তো ঝোলটা ফুটে উঠলে এই যে কাঁঠালের দানার যে কোপ্তার মতো বানিয়েছিলাম সেইগুলো এরপর দিয়ে দেব।
তো বাড়িতে আপনারা অবশ্যই একবার হলেও বানিয়ে দেখুন, কেমন হলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন, তাহলে আমার নতুন নতুন রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আমি হাফ চামচ স্বাদের ব্যালেন্স রাখার জন্য মিছরি দিলাম, চাইলে চিনি দিতে পারেন, আর সবশেষে গরম মশলা দিয়ে দেখুন এই যে নামিয়ে নিলাম। দেখুন কতটা সুন্দর লোভনীয় হয়েছে। কাঁঠালের দানা দিয়ে যে এত সুন্দর রেসিপি বানানো যায় আগে জানতাম না, কিন্তু আমি অনেকের দেখে আমি একটু নিত্য নতুন বানাবার চেষ্টা করেছিলাম। স্বাদও খেতেও মানে টেস্টিও দুর্দান্ত হয়েছিল। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।